বিশ্ব রাজনীতিতে এক অন্যতম প্রভাবশালী দেশ চীন। প্রাচীন সভ্যতার ধারক ও বাহক এই দেশটি আজ বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। চীন তার সমৃদ্ধ ইতিহাস, বিপুল জনসংখ্যা, বিশাল ভৌগোলিক এলাকা, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী রাজনৈতিক কাঠামোর জন্য পরিচিত। এই গল্পে আমরা জানব চীনের সামগ্রিক পরিচয় এবং ইসলাম ধর্ম সেখানে কী অবস্থানে রয়েছে। চীনের সরকারি নাম হল পিপলস রিপাবলিক অব চায়না। এটি পূর্ব এশিয়ায় অবস্থিত এবং আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এর মোট আয়তন প্রায় ৯৬ লাখ বর্গ কিলোমিটার। চীনের রাজধানী বেইজিং, তবে দেশটির অর্থনৈতিক কেন্দ্র হল সাংহাই। চীনে ২৩টি প্রদেশ, ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল, ৪টি পৌর অঞ্চল এবং ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও রয়েছে। চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, যেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে। এখানকার প্রধান জাতিগোষ্ঠী হল হান, যা মোট জনসংখ্যার প্রায় ৯২%। এছাড়া উইঘুর, তিব্বতী, হুই, চুয়াং এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীরাও রয়েছে। চীন একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, যার নেতৃত্বে রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টি। দেশের সর্বোচ্চ নেতা হচ্ছেন রাষ্ট্রপতি। বর্তমানে সেই পদে রয়েছেন শি জিনপিং। এখানে মুক্ত গণতান্ত্রিক নির্বাচন নেই, বরং পার্টি নির্ধারিত নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালিত হয়। গত কয়েক দশকে চীন আশ্চর্যজনক হারে অর্থনৈতিক অগ্রগতি করেছে। দেশটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। ইলেকট্রনিক্স, প্রযুক্তি, উৎপাদন শিল্প এবং রপ্তানিতে চীন বিশ্বে শীর্ষস্থানীয়। মেড ইন চায়না শব্দটি আজ আন্তর্জাতিক বাজারে বহুল পরিচিত। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্যিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার করছে। চীন শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। প্রযুক্তি ও গবেষণায় দেশটি দ্রুত অগ্রগতি সাধন করেছে। আলিবাবা, বায়ে, বাইদু এবং টেনসেন্টের মতো প্রতিষ্ঠান বিশ্বে তাদের অবস্থান সুদৃঢ় করেছে। স্পেস এক্সপ্লোরেশনেও চীন এগিয়ে চলেছে। চাংই চন্দ্র মিশন তার বড় প্রমাণ। চীনের সংস্কৃতি হাজার বছরের পুরনো। কনফুসিয়াস দর্শন, বৌদ্ধ ধর্ম, তাওবাদ, চীনা ভাষা ও লিপি, মার্শাল আর্ট, চীনা সঙ্গীত এবং চীনা নববর্ষের মতো উৎসব বিশ্বব্যাপী সমাদৃত। তদুপরি চীন খাবার এবং চা সংস্কৃতি আন্তর্জাতিকভাবে জনপ্রিয়। চীনে ইসলাম ধর্মের আগমন ঘটে সপ্তম শতাব্দীতে, মূলত আরব ব্যবসায়ী ও অভিযাত্রীদের মাধ্যমে। ইসলাম বিশেষ করে শিনজিয়াং, নিংজিয়া, গানসু এবং চিংহাই অঞ্চলে বিস্তার লাভ করে। বর্তমানে চীনে প্রায় ২ কোটিরও বেশি মুসলিম বসবাস করেন। প্রধান মুসলিম জাতিগোষ্ঠী হল হুই এবং উইঘুর। হুই মুসলিমরা বেশিরভাগই হান চীনা সংস্কৃতির সাথে অভ্যস্ত হলেও ইসলাম ধর্ম পালন করে। তারা তুলনামূলকভাবে কম নির্যাতনের শিকার হয়। অপরদিকে উইঘুর মুসলিমরা মূলত তুর্কি ভাষাভাষী এবং আলাদা জাতিসত্তার অধিকারী। তারা শিনজিয়াং প্রদেশে বসবাস করে এবং বহু বছর ধরে ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হচ্ছে। শিনজিয়াং ও উইঘুর সংকট। সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার উইঘুর মুসলিমদের প্রতি কঠোর নীতিমালা গ্রহণ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, লক্ষ লক্ষ উইঘুর মুসলিমকে পুনঃশিক্ষা কেন্দ্র নামে আটক রেখে ধর্মীয় আচরণ নিষিদ্ধ করা হয়েছে। কুরআন রাখা, দাড়ি রাখা, নামাজ পড়া বা রোজা রাখাও কখনো কখনো দমনমূলক নীতির মুখে পড়েছে।
যদিও চীন সরকার একে জঙ্গিবাদ দমন বা উন্নয়নমূলক প্রশিক্ষণ হিসেবে দাবি করে, তবে আন্তর্জাতিক মহলে বিষয়টি গণমানবাধিকার লঙ্ঘন হিসেবে সমালোচিত। পরিশেষে বলা যায়, চীন একদিকে প্রাচীন সভ্যতার গর্বিত ধারক, অপরদিকে আধুনিক প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র। কিন্তু সেই সাথে ধর্মীয় স্বাধীনতা, বিশেষ করে ইসলাম ধর্ম পালনকারী সংখ্যালঘুদের অধিকার প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে চীন তার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানবাধিকারের দিকটিকেও গুরুত্ব দেবে, এই প্রত্যাশা সকল আন্তর্জাতিক নাগরিকের। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।